আসসালামু আলাইকুম সবাইকে। ওয়েলকাম টু মালদ্বীপ। আজ আমি আপনাদেরকে মালদ্বীপের অবস্থান, প্রকৃতি এবং ভবিষ্যৎ নিয়ে আলোচনা করব। যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেন নাই, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আরও নিত্য নতুন এরকম সুন্দর ভিডিও পাওয়ার জন্য। তো চলুন শুরু করা যাক। মালদ্বীপ পৃথিবীর বুকে এমন কিছু দেশ আছে যেগুলোকে দেখলে মনে হয় যেন প্রকৃতির আঁকা কোনো জীবন্ত ছবি, আর সেই তালিকায় একদম উপরের দিকেই রয়েছে মালদ্বীপ। নীল সমুদ্র, সাদা বালুর সৈকত, পানির উপর ভাসমান রিসর্ট এবং অসাধারণ সামুদ্রিক জীববৈচিত্র্যের জন্য দেশটি বিশ্বের অন্যতম জনপ্রিয় পর্যটক গন্তব্য। প্রতি বছর লাখো মানুষ পৃথিবীর নানান প্রান্ত থেকে এখানে ছুটে আসে শুধুমাত্র প্রকৃতির এই স্বর্গীয় সৌন্দর্য উপভোগ করার জন্য। ভারত মহাসাগরের বুকে অবস্থিত ছোট ছোট প্রায় 1200টিরও বেশি দ্বীপ নিয়ে গঠিত মালদ্বীপ। দেশটির গড় উচ্চতা সমুদ্রপৃষ্ঠ থেকে মাত্র 1.5 মিটার, আর এই কারণেই আজ পুরো বিশ্ব মালদ্বীপকে নিয়ে সবচেয়ে বেশি চিন্তিত। একদিন হয়তো এই সুন্দর দেশটি সমুদ্রের পানির নিচে হারিয়ে যেতে পারে। মালদ্বীপের সৌন্দর্যের সবচেয়ে বড় আকর্ষণ হলো এর স্বচ্ছ নীল পানি। আকাশ আর সমুদ্র যেন একসাথে মিশে গেছে। পানির নিচে রয়েছে রঙিন প্রবাল, অসংখ্য প্রজাতির মাছ, ডলফিন, সামুদ্রিক কচ্ছপ সহ নানান প্রাণী। বিশেষ করে আন্ডারওয়াটার ড্রাইভিং, এখানে এমন কিছু দ্বীপ রয়েছে যেখানে রাতের সমুদ্রের ঢেউয়ে জ্বলজ্বল করে। দেশটির অর্থনীতির প্রধান ভিত্তি হলো পর্যটন। পানির উপর নির্মিত বিলাসবহুল রিসোর্টগুলো মালদ্বীপকে আরও বেশি আকর্ষণীয় করে তুলেছে। বিশ্বের ধনী ও বিখ্যাত ব্যক্তিদের কাছেও এটি একটি জনপ্রিয় ছুটির গন্তব্য। শান্ত পরিবেশ, ব্যক্তিগত দ্বীপ এবং প্রকৃতির কাছাকাছি থাকার অভিজ্ঞতা পর্যটকদের মুগ্ধ করে। তবে এই সৌন্দর্যের আড়ালে লুকিয়ে আছে ভয়াবহ ভবিষ্যৎ আশঙ্কা। বিশ্বজুড়ে জলবায়ু পরিবর্তনের কারণে ধীরে ধীরে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি পাচ্ছে। বিজ্ঞানীদের মতে যদি বৈশ্বিক উষ্ণতা বর্তমান গতিতে বাড়তে থাকে তাহলে আগামী কয়েক দশকের মধ্যেই মালদ্বীপের বড় একটি অংশ পানির নিচে চলে যেতে পারে। ঘূর্ণিঝড়, উপকূল ভাঙন এবং লবণাক্ত পানির পরিমাণ বৃদ্ধিও দেশটির জন্য বড় হুমকি হয়ে দাঁড়িয়েছে। এই বিপদ মোকাবেলায় মালদ্বীপ সরকার বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে। কৃত্রিম দ্বীপ নির্মাণ, সমুদ্র প্রতিরক্ষা দেয়াল তৈরি এবং পরিবেশ রক্ষার আন্তর্জাতিকভাবে সচেতনতা তৈরির কাজ করছে তারা। তবে আমরা এখনই যদি বায়ু দূষণ, পরিবেশ দূষণ রোধে জোরালো কোনো পদক্ষেপ না নিই তাহলে ভবিষ্যতে এটি আরও অন্যান্য দেশের জন্য হুমকি হয়ে দাঁড়াবে। তো ভিউয়ার্স, আজকের মতো এই ছিল ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন, এবং যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেন নাই এমন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য।